গুড মর্নিং। অনেকেই পুজো অর্চনার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন এবং তাদের জন্য আমি বানিয়ে ফেলছি গণেশ পুজো কিভাবে দিয়েছি তারই একটা ভিডিও। গণেশ চতুর্থীর দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন জামা কাপড় পরতে হয় অথবা কাঁচা জামা কাপড় পরতে হয়। পিতলের গণপতি বাপ্পার মূর্তি থাকলে সেই মূর্তিকে দুধ দিয়ে, জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে খুব ভালো করে স্নান করাতে হয়। তো আমিও খুব ভালো করে জল দিয়ে স্নান করিয়েছি, তার মধ্যে একটু ফুল দিয়ে দিয়েছিলাম। সবসময় সুগন্ধ দিয়ে স্নান করালেই ঠাকুর অনেক বেশি খুশি হয় বলে প্রচলন আছে, সেই জন্য একটুখানি রোজ ওয়াটার দিয়েও স্নান করিয়ে দেব। এর আগে আমি জন্মাষ্টমীরও খুব ভালো করে পুজো দিয়েছিলাম এবং আজকে রাধাষ্টমীর পুজোও দিতে চলেছি। চেষ্টা করব যে রাধাষ্টমীর একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। গণপতি বাপ্পার স্নান হয়ে গেলে একটা গামছা দিয়ে ভালোভাবে মুছিয়ে দিয়েছি। তার আগে একটুখানি গোলাপ জল ছড়িয়ে দিয়েছিলাম। গোলাপ জলের গন্ধটা ঠাকুরের খুব পছন্দ হয়, এটাই প্রচলন আছে। অনেকেই দুধ, জল, চিনি, মধু আর ঘি দিয়ে পঞ্চামৃত তৈরি করে মহাদেবকে যেরমভাবে স্নান করান, জন্মাষ্টমীতে গোপালকেও অনেকেই সেভাবে স্নান করেন এবং রাধাষ্টমীতে রাধা মায়ের মূর্তি থাকলে ঠিক সেইভাবেই স্নান করানো হয়। আমি রাধাষ্টমীতে রাধা মায়ের মূর্তি পুজো করছি না, ফটো পুজোই করব। গণপতি বাপ্পার জন্য আমি নতুন বস্ত্র, নতুন মালা কিনতে চেয়েছিলাম, কিন্তু একটু অসুবিধার কারণে আমি বাইরেই বেরাতে পারিনি এবং নতুন কোনো মালা কিনতে পারিনি এবছর। বছরের যে কোনো সময় মালাগুলো চেঞ্জ করা যায় এবং আপনার পছন্দ মতো গণপতি বাপ্পার জন্য মালা আপনি পরাতে পারেন। বাপ্পার প্রিয় ফুল হচ্ছে হলুদ জাতীয় ফুল অথবা হলুদ রঙের গাঁদা ফুল, সেই জন্য হলুদ রঙের গাঁদা ফুলের মালা দিয়ে আজকে একটা মালা তৈরি করে দিয়েছি। স্নানের জলটাকে আমি অন্য জায়গায় নিয়ে মানে অন্য পাত্রে ঢেলে নিয়ে পরিষ্কার একটা গামলার মধ্যে গণপতি বাপ্পাকে রেখে মালাটা পরিয়ে দিলাম। দুটো ছোট ছোট মালা ছিল, সেই জন্য দুটো মালায় আমি পরাচ্ছি। এরকম কোনো জরুরি না যে দুটো মালা পরাতে হবে, আপনি একটা মালাও পরাতে পারেন, দুটো অথবা তার বেশিও পরাতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে মনের ইচ্ছাটা পূর্ণ করা। মনের ইচ্ছা যেরকমই হোক, একটা বাতাসা দিয়ে পুজো করলেও ঠাকুর গ্রহণ করবে, লাড্ডু দিয়ে পুজো করলেও ঠাকুর গ্রহণ করবে। গেরুয়া কালারের এই ধরনের বিশেষ সিঁদুরটা ঠাকুরের বিশেষ পছন্দ। দুজন ঠাকুরের জন্য এটা রাখা হয়েছে, এক হচ্ছে বাপ্পার জন্য, অন্য হচ্ছে হনুমানজির জন্য। বিশেষ করে মঙ্গলবার আর শনিবার করে এই ধরনের সিঁদুর ঠাকুরকে পরানো হয় এবং কিছু মন্ত্র আছে সেগুলো বলা হয়। তারপরে ঠাকুরের পা থেকে যদি নিজের কপালে আর গলার কণ্ঠস্বরে, মানে যে গানটা আমরা কণ্ঠ বার করি, গলার সুর বার করি, সেই কণ্ঠের বাইরে একটুখানি লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক বেশি শক্তি অনুভব করা হয়ে থাকে। কারো যদি শরীরটা একটু ভালো যাচ্ছে না এরম মনে হয়, তারা যদি এই ধরনের সিঁদুর ঠাকুরের থেকে একটুখানি নিজেরকে স্পর্শ করা হয়, তাহলে কিন্তু তার শরীর অনেকটাই ভালো যায়। এবং আমি এটা অনেকবার অনুভব করেছি, এই ধরনের সিঁদুরের বা যে কোনো ঠাকুরের গায়ে লাগানো সিঁদুরের আলাদা একটা শক্তি তৈরি হয়। বাবাকে স্নান করানো